সারা বছর এই নৌকা নিয়ে মাছ ধরেন তারা। আবার কেউ বা পর্যটকদের গঙ্গা বক্ষে নৌকা বিহার করান। কিন্তু দশমী থেকে বিসর্জনের দিনগুলিতে গঙ্গার ঘাটে সুরক্ষা ও উদ্ধার কাজে এই মাঝি আর দাঁড়িরাই বড় সহায়ক হয়ে ওঠেন কলকাতা পুলিশের। বিসর্জনের সময় কোনো অঘটন রুখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সঙ্গে কলকাতার ঘাটিগুলিতে নৌকা সহ মাঝি ও দাঁড়িদেরও মোতায়েন করেছে লালবাজার। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজোর বিসর্জনেও মোতায়েন থাকবেন তারা। বিশেষ করে বিসর্জনের সময় যদি বৃষ্টি হয় তবে ঘাটে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। পুলিশের মতে এই ক্ষেত্রে নৌকার মাঝিরাও পুলিশের বড় সাহায্যকারী হয়ে ওঠেন। লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতার উত্তর থেকে দক্ষিণে গঙ্গার মূলত 24টি ঘাটে দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর বিসর্জন হয়। এছাড়াও রয়েছে 6টি বড় দিঘি যেখানে ঠাকুর বিসর্জন হয়ে থাকে। তার উপর শহরের 19টি বড় পুকুর ও সরোবরে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। এই বছর বৃহস্পতিবার দুপুর থেকে 8ই অক্টোবর পর্যন্ত গঙ্গা ও দিঘি বা সরোবরের ঘাটগুলিতে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যদিও পুলিশের পক্ষে বিশেষ গুরুত্ব দেওয়া হয় গঙ্গাকেই, তাই 24টি গঙ্গার ঘাট সহ 30টি ঘাটে পুলিশের পক্ষ থেকে 2 জন করে ডিএমজির কর্মীকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিসর্জনের জন্য 25টি নৌকা ভাড়া নিয়েছে লালবাজার।